আজকে রাতে আমরা ডিনার করব মোমো আর স্যুপ দিয়ে, থাই স্যুপ আর চিকেন মোমো। তো আমি মোমো করার জন্য হাঁড়িতে পানি বসিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো আমার কাছে একটি মোমো স্টিম করার চালনি আছে, এই যে এই ধরনের একটা চালনি। ওই যে এখন যখন স্টিম হয়ে গেছে, স্টিম দেওয়ার আগে আমি একদম ডিপ ফ্রিজ থেকে বের করেছি মোমোগুলো। এখন আমি একটা একটা করে সাজিয়ে দিব। সাজিয়ে রেখেছিলাম অনেকগুলো। আমার বড় ছেলে মোমো খুব পছন্দ করে, তো ও খেয়েছে। এই কত রেখেছে আমার আর ওর বাবার জন্য। তো আমরা আজকে রাতে ডিনারে মোমো খাবো আর থাই স্যুপ করব। বড় একটি ঢাকনা দিয়ে আমি মোমো স্টিম করে এটা ঢেকে দিলাম। এটা হতে 20 মিনিটের মতো লাগবে। 20 মিনিট পরে এসে আমরা দেখব মোমোটা কতটুকু হলো। এই ফাঁকে আমরা এখন স্যুপের জন্য হাঁড়িতে পানি বসাবো। তো আমরা স্যুপ করব, আমরা আজকে করব থাই স্যুপ। তো থাই স্যুপের জন্য আমরা ম্যাগির থাই স্যুপের যে ইনস্ট্যান্ট প্যাকেটটা, এটা আমরা ইউজ করব। তো এটা থেকে আমি ঢেলে নিচ্ছি থাই স্যুপটা, পুরোটাই ঢেলে নিব। নর্মাল একটা থাই স্যুপ করবো, এতে চিকেন দিব না, প্রনও দিব না, শুধু আমরা ডিম দিব। খুবই সিম্পল। তো হাঁড়িটাতে আমি থাই স্যুপ রান্না করব। তো রান্নার জন্য আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম এবং থাই স্যুপটা আমি নাড়াচাড়া করব একটা টেবিল চামচ দিয়ে। এটা ভালো করে গোলাতে হবে, সুন্দর করে গোলাতে হবে। আমি সাধারণত এই ইনস্ট্যান্ট প্যাকেট স্যুপটা আমি যতটুকু করব তার থেকে যদি পরিমাণে একটু কম, মানে পাউডারটা, স্যুপের পাউডারটা যদি কম হয়ে যায়, আমি যদি একটু ঘন করতে চাই, তাহলে আমি এটার সাথে আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব 1 চামচ। এটা ভালোভাবে মিক্সড করে তারপরে মিক্স করা থাই স্যুপের পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। আমার মনে হচ্ছে আরো 1 কাপ পানি, 1 মগ পানি এটাতে অ্যাড করা যাবে। তাই আমি এই হচ্ছে আমার স্যুপের পরিমাণ। তো আমি এতটুকু স্যুপ আজকে রান্না করব। তো এখানে তো আজকে আমি যেহেতু চিকেন আর প্রন অ্যাড করব না, তাই আজকে আর আমি এটা জাস্ট চুলাটা ধরিয়ে দিয়ে আমি এটা কন্টিনিউ একটা চামচ দিয়ে নাড়াচাড়া করবো। এটা নাড়াচাড়াটা একদম কোনোভাবেই নাড়াটা বন্ধ করা যাবে না, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আপনারা চাইলে এখানে একটু ডার্ক সয়া সস অ্যাড করতে পারেন। ডার্ক সয়া সসটার স্মেলটা খুবই ভালো। আমি ডার্ক সয়া সস অ্যাড করবো, যাতে ফ্লেভারটা, স্মেলটা খুবই ভালো আসবে। মোমোটা খাবো চিলি অয়েল দিয়ে। চিলি অয়েলটা আমি আগেই তৈরি করে রেখেছি। আমার বড় ছেলে চিলি অয়েল খুবই পছন্দ করে এবং তার জন্য আমাকে বয়ম ভরে চিলি অয়েল তৈরি করে রেখে দিতে হয়। তো চিলি অয়েলের রেসিপিটা আজকে আপনাদের সাথে আর শেয়ার করব না, আমি অন্য আরেকদিন চিলি অয়েলের রেসিপিটা শেয়ার করব। এবং আমার চিলি অয়েলটা আমার কলিগরাও খুবই পছন্দ করে। মোমো সাথে খেতেও ভালো লাগে, পাস্তা বা নুডলসের সাথেও খুব ভালো লাগে। আর আমি মোমোটা সার্ভ করার সময় আপনাদেরকে চিলি অয়েলটা দেখাবো। যদিও মাঝে আমি চিলি অয়েল তৈরি করার সময় একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু সেটা আসলে ওভাবে করে কন্টিনিউয়াসলি করা হয়নি শুরু থেকে শেষ পর্যন্ত, যে কারণে আর ওটা আমি আপ করিনি। এই যে ধৈর্য নিয়ে রান্না করা, এটা আসলে নারীদের একটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এত ধৈর্য নিয়ে রান্না করা, এটা আসলে সত্যি সবাই পারে না। যেমন আজকে আমার সকালে অফিস ছিল, আমি গত রাতে অফিস থেকে ফিরে ভেবেছি যে রাতেই মুরগিটা ভিজায় রাখবো, সকালবেলা রান্না করব। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের গ্যাসের খুবই প্রবলেম। ঢাকা শহরে গ্যাসের এত পরিমাণ ক্রাইসিস যে, মানে বিশেষ করে যারা আমরা নারীরা অফিস করে বাসা মেনটেন করে, বাচ্চাদের জন্য রান্না করে, দুপুরে কি খাবে, সকালে কি নাস্তা করবে, এগুলো আসলে আমাদের জন্য যে খুবই টাফ মেনটেন করা। এটা শুধুমাত্র যাদের বাসায় গ্যাসের প্রবলেম তারাই বুঝতে পারে। তো আমার বাসাতেও গ্যাসের খুবই ক্রাইসিস। তো
সারাদিন একেবারে গ্যাস থাকে না, দুপুরবেলা আমাদের হচ্ছে দুপুর পর্যন্ত গ্যাস থাকে না। তো সেক্ষেত্রে আমাকে রাতে কিংবা একেবারে ভোরে উঠে রান্না করতে হয়। আচ্ছা যাই হোক, আমি একটু পরে গ্যাসের প্রবলেমের কথায় আসবো। এখন আমি স্যুপের মধ্যে এখন বলক এসে গেছে, এই যে এরকম থিকনেস যখন হবে, এটা আমরা মোটামুটি একটু ঠিক খাবো আজকে যেহেতু থাই স্যুপ। আর এটা হচ্ছে আমি এখন যেটা করবো, একটা ডিম, সাধারণত অনেকে থাই স্যুপে ডিম দেয় না বা ডিমের কুসুমটা শুধু দেয়, কিন্তু আমি সেটা করি না। আমি সাধারণত ডিম পুরোটাই দিয়ে দিব। আমি আমার রান্নাতে একটু ভিন্ন, জানি না আপনারা এইভাবে করে খেলে কেমন টেস্ট হবে, তবে আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ড বলে খুবই ভালো হয়। আমার কলিগরাও খেয়েছে, তারাও বলেছে খুব ভালো হয়। তো এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো, ডিম স্যুপের মধ্যে দেওয়ার একটা সিস্টেম আছে। ডিমটা হচ্ছে আপনাকে উপর থেকে এভাবে করে ঢালতে হবে, আর ধীরে ধীরে ঢালতে হবে এবং ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে। তাহলে স্যুপের সাথে ডিমের কম্বিনেশনটা খুবই চমৎকার হয়, একটু ছড়ানো ছড়ানো হয়। এবং এই যে মগের মধ্যে যে লেগে থাকা ডিমটা, এটাও আমি ফেলে দিব না, এখানে যথেষ্ট ইয়ে আছে, এটা জাস্ট নেড়ে আমি ঢেলে নিব। বলতে পারেন আমি একটু কৃপণ, কারণ আমি খাবার জিনিস অপচয় করতে একেবারে পছন্দ করি না। তো যাই হোক, আমার স্যুপটা কিন্তু হয়ে গেছে, একেবারে যে কমপ্লিট একটা স্যুপ হয়ে গেছে। তো যদিও থাই স্যুপে ডিম দিয়েছি, অনেকে হয়তো এটা নিয়ে হাসাহাসি করতে পারে যে থাই স্যুপে আবার ডিম কেন, কিন্তু আমি এভাবেই করি, এভাবে করে দেখতে পারেন, মিষ্টির মতো লাগবে। তো আমি তো লবণটা টেস্ট করলাম, লবণটা আর একটু লাগবে। আমি হচ্ছে গত কয়েকদিন ধরে লবণ কেনার সময় পাচ্ছি না, অর্থাৎ আমরা যেটা সাধারণত দেশি লবণ, যেটা আমাদের নর্মাল বাজারে সাদা লবণ যেটা খাই, এটা আমি সুযোগ পাচ্ছি না। তো আমি জন্য পিঙ্ক সল্টটা রান্না এবং খাওয়া সবকিছুতেই, ভর্তা, ভাজি, ডিম পোস্ট সবকিছুতে আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করা শুরু করেছি। পিঙ্ক সল্টটা আসলে খুব স্বাস্থ্যসম্মত। এটা আমি, তো সল্ট যেহেতু খেতেই হবে, আমরা বাঙালিরা তো সল্ট ছাড়া কোনো খাবার খেতে পারি না, সল্ট আমাদের লাগেই। সো আমরা স্বাস্থ্যসম্মত সল্টটাই খেতে চাই। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, না হলে বেশি ঘন হয়ে যাবে। আমি এত আর ঘন করব না, যথেষ্ট থিকনেস হয়েছে এবং একদম পারফেক্ট স্যুপের একটা চমৎকার একটা কালারও আসছে, কালারটা খুব চমৎকার। তবে এখানে যে থাই স্যুপ, আমি চাইলে এটা কাঁচা মরিচ দিতে পারি। ভিউয়ার্স, আপনার কাঁচা মরিচ আমি এরকম ভেঙে ভেঙে আমি এটাতে দিয়ে দিব, এটা একটা সুন্দর একটা স্মেল আসবে। কাঁচা মরিচ দিয়ে আপনি চুলাটা না জ্বালালেও পারেন, কাঁচা মরিচের স্মেলটা পুরো স্যুপের মধ্যে ছড়িয়ে যাবে। এদিক দিয়ে আমার মোমোটাও হয়ে গেছে। তো মোমোটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে মোমোটা, এই পর্যায়ে আসছে। এই যে মোমোটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তারপর আমি যেহেতু এটা ডিপে ছিল, আরো কিছু সময় আমি এটাতে রাখবো। আমি স্যুপটা সার্ভ করি, মোমোটা উঠাবো। এই হচ্ছে আমাদের স্যুপ আর মোমো আজকের ডিনার। তো এই আপনাদের খুব কাছ থেকে দেখাই, এটা হলো আমাদের চিলি ওয়েল, এই যে যেটা দিয়ে আমরা মোমোটা খাবো। তো চাইলে এই যে এখানে আপনি একটু প্রতিটার মধ্যে একটু করে দিয়ে দিতে পারেন, সুন্দর একটা ইয়া হবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুবই দারুণ হবে। এবারের মোমোতে আমি একটু ভেজিটেবল অ্যাড করেছি, আগে বলেছি, কারণ আমার ছেলেরা একদম ভেজিটেবল খেতে চায় না। সো ওদেরকে খাওয়ানোর জন্য টেকনিক্যালি একটু ভেজিটেবল আমি অ্যাড করে দিই। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন ভিউয়ার্স। আপনারা তৈরি করে খাবেন আশা করি। যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আমি তৈরি করে আপনাদের খাওয়াবো। ওকে, আল্লাহ হাফেজ।